मेरी आंखें मेरी आंखें तरसती है या रब, मुझको बाग़े मदीना दिखा दे, मुझको बाग़े मदीना दिखा दे। प्यार से जिंदगी देने वाले, प्यार से जिंदगी देने वाले, जिंदगी में नबी से मिला दे। मौत आए मदीने में मुझको, जानो निकले दरे मुस्तफा पर। मौत आए मदीने में मुझको, जानो निकले दरे मुस्तफा पर। आरज़ू है, आरज़ू है मेरी आरज़ू को, आरज़ू है मेरी आरज़ू को, दस्ते रहमत से दुल्हन बना दे। अल्लाहुम्मा सल्ली अला। ভাইরা আমার, বাবাজিরা, দ্বন্দ্ব এক জায়গায়, সেটা হলো রাসূলকে নিয়ে, নবীকে নিয়েই দ্বন্দ্ব পৃথিবীতে। যে রাসূল চেনে না তারাই দ্বন্দ্ব করে, যে রাসূল চিনে নিয়েছে নবীজিকে সে কখনো দ্বন্দ্ব করে না। এটা মাথায় রাখবে। আল্লাহর সাথে কারুর দ্বন্দ্ব নেই, ইহুদি, খ্রিস্টান, নাসারা, অমুসলিম, কারুর দ্বন্দ্ব নেই আল্লাহর সাথে। সবাই তাকে এক বাক্যে মেনে নিয়েছে। দ্বন্দ্ব রাসূলকে নিয়ে। যেমন আমি বোঝাবো আপনাদেরকে একটা একটা করে, রাসূলকে নিয়ে দ্বন্দ্ব কেমন। আল্লাহর আইন সকলের জন্য সমান, তবে নবীর জন্য আলাদা। একটু বুঝে নিলে ভালো। ওয়াজ বুঝতে জানি না আমরা, আমরা কোরআন হাদিস পড়ি কিন্তু বুঝি না। শরীয়তের বিধান সকলের জন্য সমান, কিন্তু নবীর জন্য আলাদা। এখন আপনারা বলবেন হুজুর, যেমন অনেক কথা মনে পড়ছে, আমি কি বলবো, কোনটা বলবো। যেমন ফজরের আজান যখন হয়, মুয়াজ্জিন, এশা তো পড়ে নিয়েছি আমরা, এবার ফজর পড়ব। ফজরের আজানে মুয়াজ্জিন একটা কথা বলে না, সালাতু খায়রুম মিনান নাওম। এর মানে কি জানেন? সালাত মানে নামাজ, খায়ের মানে উত্তম, নাওম মানে ঘুম। এর মানে হলো সকল ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। সকল ঘুম হতে আল্লাহর নামাজ উত্তম। এই জন্য শরীয়তের বিধান হচ্ছে, পৃথিবীর কোন পীর, ওয়ালি, গাউস, কুতুব, আবদাল যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, আপনি তাকে নামাজের জন্য আদবের সাথে তুলে দিন। কারণ আপনার পীরের ঘুম উত্তম নয়, আপনার পীরের ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। সুবহানাল্লাহ বললেন না? ও ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নামাজ হলো উত্তম। গাউসে পাক পীরানে পীর দস্তগীর আব্দুল কাদির জিলানী আল বাগদাদি হুজুরও যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, তাহলে গাউসে পাককে আপনি আদবের সাথে নামাজের জন্য তুলে দিন। তার কারণ গাউসে পাকের ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। তাই তো নাকি? আমাকেও কিছু শেখান আপনারা। হ্যাঁ,
যেটা আপনারা জানেন, আমি যেটা জানি না আপনারা শেখাবেন, আর আপনারা যেটা জানেন না আমি শেখাবো ইনশাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে, তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি নামাজের জন্য আদবের সাথে তুলে দিন। তার কারণ শরীয়তের বিধান হলো আস-সালাতু খায়রুম মিনান নাওম, সকল ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। তাহলে সিদ্দিক আকবরকেও তুলে দিন হলো। এবার আসুন, আমার আপনার নবী, দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা যদি থাকে এখন কি করবেন? প্রশ্ন, এখানেও কি শরীয়তের বিধান আপনি লাগাবেন? যদি শরীয়তের বিধান আস-সালাতু খায়রুম মিনান নাওম, এটা শরীয়তের বিধান, সকল ঘুম হতে নামাজ উত্তম, তাহলে নবীর ঘুম হতে নামাজ উত্তম, নবীকে তুলতে হয়। কিন্তু নবীর কাছে যখন যাবে ব্যাখ্যা চেঞ্জ, ওই ব্যাখ্যা করা যাবে না আস-সালাতু খায়রুম মিনান নাওম, ওই ব্যাখ্যাটা, ওই শরীয়তের বিধানটা আমাদের জন্য, সিদ্দিক আকবর সাহাবীদের জন্য, আমাদের জন্য, পীর উলি গাউস কুতুব আবদালদের জন্য, এই শরীয়তের বিধানটা নবীর জন্য নয়। নবীর জন্য বিধান হলো, নবী যদি ঘুমিয়ে থাকেন, নবীজিকে নামাজের জন্য ঘুম থেকে তোলা যাবে না। সুবহানাল্লাহ হলো নি? তার মানে নবী খুব একটা বুঝতে পারেননি। আপনারা নামাজ রোজা করেন, টুপিও লাগিয়েছেন, কিন্তু নবী ভালো করে বুঝতে পারেননি। ইনশাল্লাহ আজকে বুঝে যাবেন, কিছুটা তো বুঝতে পারবেন ইনশাল্লাহ। তাহলে সকলের ঘুম হতে নামাজ উত্তম, আর নামাজ হতে নবীজির ঘুম হলো উত্তম। এই জন্য নবীজি ঘুমিয়ে থাকলে নবীকে নামাজের জন্য তোলা যাবে। বিধান চেঞ্জ। এখন শরীয়তের মৌলবি এটাকে নিয়েও বলেছে নবীর বিধান আমাদের বিধান সমান। আমি বলবো না, বসুন আমার কাছে, বসুন, অসুবিধা নেই, বসুন, কথা বলুন। আপনি জানলে আমাকে বোঝান, না হলে বুঝে যান, দুটোর একটা করে যান। নবীর বিধান হলো সকলকে নামাজের জন্য তুলে দিন। যদি নবী ঘুমিয়ে থাকে, নবীকে নামাজের জন্য তোলা যাবে না, কারণ নবীর নামাজ হতে নবীজির ঘুম হলো উত্তম। দেখেন, আমি যে ওয়াজ করলাম, এখন একটা প্রশ্ন আসতে পারে। তো আমি যে কথা বলছিলাম, সকল ঘুম হতে নামাজ উত্তম, আর নামাজ হতে নবীজির ঘুম হলো উত্তম, এই জন্য নবী ঘুমিয়ে থাকলে নবীকে নামাজের জন্য তোলা যাবে না। এবার একটা প্রশ্ন ছিল যে হুজুর, সকল ঘুম হতে নামাজ উত্তম শরীয়তের বিধান, আর নবীর নামাজ হতে ঘুম উত্তম কেন? কেনর একটা উত্তর ছিল, কেনর একটা উত্তর ছিল, কিন্তু আপনারা প্রশ্ন যখন করেননি, আমি উত্তরও দেব না, ওই ওয়াজ করব না। আমি ওয়াজ করব, যেখানে প্রশ্ন আসবে আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। এটা হলো নিয়ম ওয়াজের। এখানে একটা আপনাদেরকে বলা দরকার ছিল, হুজুর সকল ঘুম হতে নামাজ উত্তম শরীয়তের বিধান জানি শুনেছি, আর আপনি এখন বলছেন নবীর ঘুম হতে নামাজ হতে ঘুম উত্তম। ঠিক আছে বললেন, তো উত্তমটা কেন, কি কারণে, ওটা তো বোঝাতে হবে। ওটা যখন জিজ্ঞেস করেননি, আজকে আর বলবো না। আপনারা জেনে আবার পরে কখনো আশেপাশে আসি, দেখা হলে আপনারা জেনে আসবেন, না জানলে আমি বলবো, অসুবিধা নেই। ঠিক আছে, রেখে যাচ্ছি, তাহলে জেনে রাখবেন। তো বলুন, তো বলতে হবে তো। আমার যদি পানির দরকার হয়, আমার ছেলেকে বলতে হবে পানির দরকার, চায়ের দরকার, বলতে হবে। চুপ থেকে বসে চুপ করে বসে থাকবেন, আমি একদম 2 ঘন্টা আমার বলে দিয়ে আমার আলাইনা ইল্লাল বালাগ বলে চলে যাবে, এটা ওয়াজ নয়। ওয়াজ হলো শেখার জন্য, আপনি শিখতে এসেছেন, আমি শেখাতে এসেছি। এটা হ্যাঁ না বলতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এগুলো বলতে হবে বাবু। চুপ করে বসে কি ওয়াজ শুনছেন? তাহলে কি শিখবেন? তাহলে আপনি যদি প্রশ্ন না করেন শিখবেন কি? সাহাবীরা রাসূলের সামনে বসতেন, রাসূল কোনো কথা বললে সাহাবীরা প্রশ্ন করতেন। নবীজি বলছেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা। নবী বললেন, লোহাতে পানি লাগলে মরিচা লাগে, জং ধরে,
তদ্রূপ মানুষ যখন গুনাহ করে সাউদাতুন নুকতা কলবে একটা কালো দাগ পড়ে যায়। যেই বললেন সাহাবীরা প্রেজেন্ট ছিলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা জালাউহা, সাহাবীরা প্রশ্ন ছুঁড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর প্রত্যেক জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে, তাহলে এটা পরিষ্কার করার কি যন্ত্র? প্রশ্ন করলে নবী উত্তর দিচ্ছেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন, তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো আর বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। আপনি একটা করে বলতেই থাকবে এরকম। নবী যেখানেই বলেছেন কোনো কথা, সাহাবীরা সাথে সাথে জিজ্ঞেস করে নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি হবে? যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বসে আছেন, বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ইল্লা মান আবা। নবী বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, সমস্ত আমার উম্মত জান্নাতি, সমস্ত উম্মত জান্নাতি, ইল্লা মান আবা, যে আমাকে ইনকার করলো, অস্বীকার করলো, সে জান্নাতে যেতে পারবে না। এটা রাসূল বললেন। সাহাবীরা তো বসেছিলেন, খোলা মাঠে নয়, সাহাবীদের মাঝে। সাহাবীরা বললেন ক্বালু মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ইনকারকারী বলতে কাদেরকে বোঝায়? কারা তারা, কারা ইনকার করলো? নবী বললেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করলো, আতাআত করলো, আমাকে ভালোবেসে, সে হলো জান্নাতে যাবে। আর যে আতাআত করলো না, অনুসরণ করলো না, ভালোবেসে অনুকরণ করলো না, সেই আমাকে ইনকার করলো। পরিষ্কার করে দিলেন। এই হাদিসটি রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস। তাহলে আপনাদেরকে আমি কোনো কথা বলবো, আপনারা চুপ করে বসে থাকবেন। এই ওয়াজ যেসব জায়গায় হয়ে বাংলার জমিনে, আমি তো মাথায় ঢোকে না, একটু বলবেন। তার এখানে একটা প্রশ্ন আসতে পারে। প্রশ্নটা কি আসবে? যে হুজুর সকল ঘুম হতে নামাজ উত্তম, আর নামাজ হতে নবীর ঘুম উত্তম কেন? কেন? কেনর উত্তরটা আপনারা দেবেন। যেহেতু জীবনে বহু ওয়াজ নসিহত শুনেছেন, অনেক কিছু শুনেছেন, আজকে প্রথম নয়, উত্তরটা আপনারা দেবেন তো? আপনারা তো বলে জানি হুজুর, আপনি তো বললেন, তাহলে আপনি যখন বললেন উত্তরটা আপনি দেবেন, চলেন দিচ্ছি। সকলের ঘুম আর নবীর ঘুম সমান নয়। আগে পার্থক্যটা বুঝতে হবে বাবা, পার্থক্যটা বুঝুন। সকলের ঘুম আর নবীর ঘুম এক নয়। যেমন আমাদের ঘুমে শয়তান নাজিল হয়, আমাদের ঘুমিয়ে থাকলে শয়তান নাজিল হয়, উল্টো পাল্টা স্বপ্ন দেখি, ফরজ গোসলের প্রয়োজন হয়ে যায়। তাহলে আমাদের ঘুমে শয়তান নাজিল হয়, আর নবীজির ঘুমে ওহী নাজিল হয়। জোরে আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়, নবীর ঘুমে কি নাজিল হয়? একটু জোরে, আর একটু জোরে। ওহী নাজিল হয়। তাহলে ওহী নাজিল হয়, আর ওহী যখন নাজিল হয়, এখানে আবার একটু কথা আছে। কত কথা বলবো, কত কথা মনে পড়ে, বক্তা মানুষ তো অনেক কথা মনে পড়ে যায়, একটা দিক ধরলে আরেকটা ছেড়ে যায়, অনেক ব্যাপার আছে। এসব বোঝাতে হলে সময়েরও দরকার। কথা বুঝতে পেরেছেন? যাক, ওহী নাজিল হয়, পরে বলছি। ওহী নাজিল হয়, নবীর ঘুমে ওহী নাজিল হয়। আচ্ছা, ওহী যখন নাজিল হয় তখন সাহাবীরা আমরা কেউ জানতে পারি না, ওহী যে নাজিল হয় কেউ জানতে পারে না, ওটা নবী বুঝতে পারেন। এই জন্য নবীর আইন হলো, নবী যদি ঘুমিয়ে থাকেন, নবীকে যদি আপনি তুলে দেন, ওহী নাজিল হচ্ছিল সেই সময় আপনি তুলে দিলেন, তাহলে কি হবে? ওহী বন্ধ হয়ে যায়, আর ওহী বন্ধ হয়ে যাবে। যার জন্যই নবীর আইন হলো, নবী যদি ঘুমিয়ে থাকেন, ঘুম থেকে নামাজের জন্য তোলা যাবে না। নামাজ হতে নবীর ঘুম হলো উত্তম, আর আমাদের ঘুম উত্তম নয়, আমাদের নামাজ উত্তম। তার কারণ আমাদের ঘুমে শয়তান নাজিল হয়, মুস্তাফার ঘুমে ওহী নাজিল হয়। তাহলে দুই ঘুমের মধ্যে পার্থক্য আছে না নেই? একটু জোরে বলা ছেলেরা, আছে না? হ্যাঁ।
আছে বাবা, বুঝুন, ওয়াজ বুঝলে ভালো লাগবে। আমার রাত্রিতে ওয়াজটা কানে লাগিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে শুনবেন, বুঝতে পারবেন। আচ্ছা বাবা, একটা প্রশ্ন করি, এটা উত্তর আপনাদেরকে দিতে হবে। হ্যাঁ, সব আমি উত্তর দেব না, কিছু আপনারাও দেবেন। প্রশ্ন হলো, অজু অবস্থায় যদি কেউ টেক লাগিয়ে ঘুমিয়ে পড়ে, তার অজু থাকবে? থাকবে না? আচ্ছা, অজু কি হবে? ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। তাকে নামাজ পড়তে গেলে আবার পুনরায় অজু করে নামাজ পড়তে হবে, রাইট? আপনারা সব জানেন, আমাকে আবার ডাকলেন কেন বলুন না? আমাকে, আমার তো খালি থাকে না, মানুষ আমাকে পায় না। বিশ্বাস করেন, আমি গর্ব করছি না, পুরো ভারতবর্ষের এমন শহর নেই যে শহরে এই গুনাহগার পৌঁছায় না। আপনি জিজ্ঞেস করুন, বলুন কোন শহরের নাম বলুন। বাংলাদেশে আমার 65 দিন সফর থাকে, পুরো বাংলাদেশে সফর হয়। আল্লাহ আল্লাহ করার, একটা দিন বসে থাকার মানুষ বসতে পারিনি, মানুষ ছাড়ে না, মানুষ ছাড়ে না। এটা আমার পীর মুর্শিদের দোয়া। মেরে পাস না ইলম है ना अमल सिवाय बुजुर्गाने दिन की दुआ के और कुछ है ही नहीं अगर है तो यही एक चीज है। একটাই আছে, সেটা দোয়া। আচ্ছা বলুন, পৃথিবীর সকলের ঘুমে, সেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হোক না কেন, গাউসে আজম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হন না কেন, যদি ওযু অবস্থায় যদি ঘুমিয়ে পড়েন, তাহলে শরীয়তের বিধান হচ্ছে আপনার ওযু নষ্ট হয়ে যাবে, আপনাকে পুনরায় ওযু করে নামাজ পড়তে হবে, আপনার ওযু থাকবে না। ঘুম লেগে গেলে টেক লাগিয়ে যদি ঘুমিয়ে যান, ওযু নষ্ট হয়ে যাবে, ওযু থাকবে না। কিন্তু এটা আমাদের সকলের, সাহাবীরাও তাই, এই আওতার মধ্যে সাহাবীরাও আছে। এবার আসুন নবীজির ব্যাপারে একটু জেনে নি। দয়াব নবী রাহমাতুল্লিল, সমস্ত পৃথিবীর ফাকিগণ লিখেছেন সকলের ঘুমে অজু নষ্ট হয়ে যায়, কিন্তু নবীজির ঘুমে অজু নষ্ট হয় না। হ্যাঁ, এটা জেনে নিলেন, নবীর ঘুমে অজু নষ্ট হয় না। এবার প্রশ্ন আসবে, কেন হয় না? কেন? কেন? না না, ওটা তো হয়ে গেল, ওটা হাদিস দিয়ে আমাকে বোঝাতে হবে, এমনি বললে হবে না, আমাকে হাদিস দিয়ে, আমাকে রেফারেন্স দিয়ে বোঝাতে হবে। বলুন, তাহলে এতদিন আপনারা জানেন না, আসুন জেনে নিন। ভাইয়ের আমার, বামাঝিরা, এই জন্য তো আমি গুনাহগার আওলাদে রাসূল বলি, নবী চিনুন, নবী চিনুন, নবী চিনুন। নবী না চিনার দ্বন্দ্ব পৃথিবীতে। ভাইরা আমার, বামাজিরা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের পাক জবানের পাক কথা। আল্লাহর নবী বলেন, আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে। আমার নবী বলছেন, চোখ ঘুমায় দিল জেগে থাকে, আমি রাসূল সৎ জ্ঞানে থাকি, সব জানতে পারি, সব জানতে পারি, সব জানতে পারি। এই হাদিসকে সামনে রেখে সমস্ত ফাকিগণ লিখেছেন, নবী যখন বলছেন আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে, সৎ জ্ঞানে থাকি, সব জানতে পারি, সব যখন নবী জানতে পারেন, যার কারণে নবীজির ঘুমে ওযু নষ্ট হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা ঘুমিয়ে থাকলে চোর চুরি করে নিয়ে চলে গেলেও টের পাই না। আমরা এমন এমন মানুষ আছে, ঘুমলে লুঙ্গি যদি খুলে নেয় তাও জানতে পারে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? লুঙ্গি মাথায় উঠে গেছে, ওর খবর নেই, ঘুমাচ্ছে। এটা আমাদের ঘুম। কথা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলে। এটা আমাদের ঘুম, মানে মরা মানুষের মতন পড়ে আছে। আমাদের ঘুম, কিছুই জানতে পারি না, পেছনে রাস্তা দিয়ে বাতাস বের হলে বুঝতে পারি না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে, আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। আমার চোখ ঘুমায় দিল জেগে থাকে, আমি রাসূল সৎ জ্ঞানে থাকি, সব জানতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এই কারণে এই হাদিসকে সামনে রেখে ফাকিগণ লিখেছেন নবীর ঘুমে ওযু নষ্ট হয় না। তাহলে পার্থক্য, নবী আমাদের মধ্যে কথাও বলেনি, ঘাড়ও নাড়ায়নি। আমি দেখতে পাচ্ছি কিন্তু কারা ঘাড় নাড়াচ্ছেন, কারা নাড়াননি। আমার ওয়াজ কাদেরকে ভালো লাগছে, কাদেরকে ভালো লাগেনি, আমি কিন্তু সব দেখতে পাচ্ছি। কিন্তু আমি নবীর আলোচনা করার পর যদি কারোর ভালো না লাগে, সে হবে মুনাফিক। হ্যাঁ, পরিষ্কার বলছি। আমি দলিল দেব, দলিল ছাড়া কথা বলবো না ইনশাআল্লাহ। রসুলের কথা শোনার পর যদি মুখে হাসি না থাকে, ভালো না লাগে, ভাববেন রসুল আল্লাহ বলছেন হাবিব এরাই হলো মুনাফিক। মুনাফিক মুনাফিক। কথা ঠিক কিনা জোরে বলে। আমার কথা ভাল লাগছে না তো? আচ্ছা আচ্ছা, জানুন বাবা, ভাল লাগছে। নবীর কথা, যার উপর ঈমান এনেছি, এটা আমার কথা বললে এত জোরে বলতে পারতাম না। আমাকে কেউ ভালো লাগেছে, কেউ ভালো, ছেলেরা ভালোবেসেছে, তাদের ডাকে সাড়া দিয়েছি, কেন দেব না? আমি তো মানুষ, মানুষের সামনে এসেছি, অসুবিধা নেই। কথা বুঝতে পেরেছেন? আমাকে যা বলেন, কেউ মানতে পারেন, পীর ওলি মানতে পারেন, নাও মানতে পারেন, আপনার ব্যাপার, কিন্তু নবীকে তো মানতেই হবে, ওটা তো ঈমান। আরে কথা বলছেন না কেন? মাথাটা, নবীকে মানবেন না তো? কে মানবে না হাত তোলো। হ্যাঁ, ওই যে হাত তুলেছে, এইরকম করে তুলেছে না, পেছনে পেছনে পেছনে। হবে হবে, আমি নতুন এসছি তো, হবে একটু, অসুবিধা নেই। আল্লাহ কিন্তু একটা কথা বলি, এখানেও বলি, বাবাজিরা তুলে ফেলেছিলেন, কিন্তু আল্লাহ কিন্তু কথায় কথায় ভুল ধরেননি। এটা কি জানেন? আল্লাহ বান্দার কথায় কথায় ভুল ধরেননি। আল্লাহ যদি বান্দার ভুল ধরা আরম্ভ করে দেন না, আল্লাহ যদি ধরেন, মনে করেন আমি বান্দার ভুল ধরবো, তাহলে পৃথিবীতে কোনো পীর, ওয়ালি, গৌস, কুতুব, আবদাল পার হতে পারবে না। আল্লাহ যদি মনে করেন আমি ধরবো, যেমন একটা বলি, উদাহরণ দিই, বুঝাই, না বললে তো বুঝতে তো পারবেন না। যেমন হচ্ছে বায়েজিদ বোস্তামির নাম শুনেছেন আপনারা? শুনেননি নাম? কারা কারা দেখেছেন বায়েজিদ বোস্তামিকে? হাত তোলেন তো। হ্যাঁ তোলেন বাবা, একটা তোলেন। কেউ নেই? আমাদের বায়েজিদ নয়, বায়েজিদ বোস্তামি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, যার সম্পর্কে বলা হয়েছে, কি হলো গো? ও গাড়ি যাচ্ছে, দেখেন বাবা, এখন দিনকাল তো খুব একটা ভালো যাচ্ছে না, বুঝতে পারছেন? হ্যাঁ, মান রাআ বায়েজিদুন ফাকাদ ইহতাদা, যে ব্যক্তি একবার, আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি বায়েজিদ বোস্তামি সম্পর্কে বলেছেন, মান রাআ বায়েজিদুন ফাকাদ ইহতাদা, যে ব্যক্তি একবার বায়েজিদ বোস্তামিকে চোখে দেখে নিল, ফাকাদ ইহতাদা, সে হিদায়াত পেয়ে গেল। এত বড় আল্লাহ ওলি, উনার কথা বলছি। উনি যখন ইন্তেকাল করলেন, উনার এক খাদেম জিজ্ঞেস করছেন, স্বপ্নযোগে পীরকে জিজ্ঞেস করছেন, স্বপ্নে যোগে দেখছেন, পীরকে জিজ্ঞেস করছেন যে হুজুর, আপনার ইন্তেকাল করার পর আপনার সাথে আল্লাহ কি আচরণ করলেন? হযরত বায়েজিদ বোস্তামি বলছেন, আল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন, ইন্তেকাল করার পর, মৃত্যুর পর আল্লাহ জিজ্ঞেস করলেন, বায়েজিদ তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? বায়েজিদ বোস্তামি চিন্তা করলেন, সবচেয়ে বড় দৌলত হলো ঈমান। আমি বললাম, আল্লাহ ঈমান নিয়ে এসেছি। যেই বলেছি তখন আল্লাহ ধরেছেন। বললাম না, আল্লাহ যাকে ধরবেন কেউ পার হতে পারবে না। আল্লাহ ধরেছেন, ও ঈমান নিয়ে এসেছো, তাহলে বলো তো বায়েজিদ, তুমি একবার দুনিয়া থাকাকালীন দুধ পান করেছিলে, ওই দুধ পান করার পর তোমার পেটের ব্যথা হয়েছিল, তুমি বলেছিলে দুধ পান না করলে পেটের ব্যথা হতো না, এ কথা বলেছিলে? জি হ্যাঁ। আল্লাহর সামনে তো মিথ্যা বলতে পারবে? বলে জি হ্যাঁ, আল্লাহ বলেছিলাম, আল্লাহ বলেছিলাম। আল্লাহ ধরেছেন, আল্লাহ বলছেন, বায়েজিদ দুধ দুধ হ্যাঁ দুধ পান করেছি বলে পেটের ব্যথা হয়েছে, এই ঈমান নিয়ে এসেছো? এটাই ঈমান? দুধের কোনো ক্ষমতা আছে পেটে গিয়ে ব্যথা করার? বলুন না, দুধের কোনো ক্ষমতা আছে পেটে গিয়ে ব্যথা করার? আচ্ছা বলুন, আপনাদেরকে জিজ্ঞেস করি, ছুরির কাজ কি?
গলায় দিয়ে যদি চালানো যায় আপনাদের আমাদের, কি হবে? আরেকটু আস্তে কেটে যাবে। তাহলে এই সময় মনে পড়লো ইব্রাহিম নবী ইসমাইলের গলায় ছুরি চালিয়েছিলেন না নাটক করেছিলেন? হ্যাঁ, কোরআন বাবা, হ্যাঁ সব কোরআনে আছে, চালিয়েছিলেন। তাহলে ছুরির কাজ আপনারাই বললেন কাটা, জবাই করা, জবাহ করা। তাহলে ইব্রাহিম নবী ইসমাইলের গলায় যখন ছুরি চালিয়েছিল, ইসমাইলের গলা কেটেছিল তো? আপনি তো বলেন ছুরির কাজ হলো কাটা, কাটবেনি কেন? তাহলে বোঝা গেল, হ্যাঁ লাইনে আসেন, লাইনে আসুন, লাইনে তো আসতেই হবে। আমি তো এনে ছাড়বো আপনাকে, কোথায় যাবেন কোথায়? হ্যাঁ, তাহলে বোঝা গেল, বোঝা গেল ভাইর আমার বাবাজিরা, ছুরিকে যখন ইব্রাহিম নবী ছুঁড়ে মারলেন পাথরে, পাথরও দুটুকরো হয়ে গেল। ইব্রাহিম বলছে, ছুরি রে তুই পাথরকে দুটুকরো করলি, আমার ইসমাইলের নরম চামড়া কাটতে পারলি না? তখন ছুরি উত্তর দিচ্ছে মানুষের মতন, আল্লাহর হুকুমে ছুরি উত্তর দিচ্ছে, ইব্রাহিম আপনি যেমন আল্লাহর হুকুম পালন করছেন, আমিও ছুরি আল্লাহর হুকুম পালন করছি। আল্লাহ বললেন, খবরদার, ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছে, ইসমাইলও পরীক্ষায় পাশ করেছে, খবরদার ছুরি আমার ইসমাইলের একটা নরম চামড়া তুই কাটতে পারবি না। জোরে বলেন, একটা লোম কাটতে পারবি না, চামড়া কাটতে পারবি না, আমিও আল্লাহর হুকুম পালন করছি। তাহলে বোঝা গেল আল্লাহর হুকুম ছাড়া ছুরি কখনো কাটতে পারে না। আচ্ছা বাবা, আগুনের কাজ কি? আপনাদেরকে আমাদেরকে নিয়ে আগুনে যদি ফেলে দেওয়া হয়, জ্বলন্ত আগুনে, হ্যাঁ পুড়ে ছাই হয়ে যাবেন। মাশাআল্লাহ, খুব ভালো উত্তর পেয়েছি। তাহলে ইব্রাহিম নবীকে নমরুদ দীর্ঘদিন ধরে আগুন প্রজ্বলিত করলো, দীর্ঘদিন ধরে আগুনকে জ্বালিয়েছে, উত্তপ্ত করেছে, করে ইব্রাহিম নবীকে চড়ক গাছ থেকে আগুনে ফেলে দিয়েছিল। ইব্রাহিম নবীকে আগুন পোড়াতে পেরেছে কেন? লাইনে আসুন। হ্যাঁ, যেই ফেলেছে, আল্লাহ পাক কি বললেন জানেন? আল্লাহ পাক বলছেন, ভাইর আমার বাবাজিরা, আল্লাহ পাক বলছেন, এই আগুন, এই আগুন তুই আমার ইব্রাহিমের জন্য বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ভাইরা আমার বাবাজিরা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, এবার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে আগুনে পোড়াবেন না। যখন ফেলে দেওয়া হলো চড়ক গাছ থেকে, বাবা আগুনে পড়তে, ওই চড়ক যেখান থেকে ফেলা হয়েছিল, আমি গুনাহগার আওলাদে রাসূল চামড়া চোখে দেখে এসেছি। আমি নিজে ওই জায়গায় দর্শন করে এসেছি, চামড়ার চোখে দেখে এসেছি, যেখানে ইব্রাহিম নবী যে চড়ক গাছ থেকে ফেলা হয়েছিল, এখন তো আর গাছ নেই, ওটা একটা পিলার, দুইটি পিলার দাঁড় করে দেওয়া হয়েছে ওই গাছের কাছে। আর যেখানে ফেলা হয়েছিল ওখানে আমি নিজে চামড়ার চোখে দেখে এসেছি, আল্লাহ দেখিয়েছেন। ওটা হলো কোথায়? ওটা হলো তুরস্কে। যখন ইব্রাহিমকে যখন চড়ক গাছ থেকে আগুনে ফেলতে, ওই উঁচু থেকে আগুনে ফেলতে কত সময় লাগবে? আরে বলেন না কথা, কত লাগবে? 1 সেকেন্ড। আচ্ছা, 1 সেকেন্ড লাগবে। আচ্ছা, হযরত নূরি মুজাসসাম জিবরিল আমিন নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নূরি মুজাসসাম জিবরিল আমিন যখন এলেন, নবীজি জিজ্ঞেস করছেন, এই জিবরিল, তুমি তোমার জীবনের লাইফে কতবার সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করেছো? কতবার? জিজ্ঞেস করছেন, কতবার তোমার জীবনের লাইফে, কতবার তুমি তোমার শরীরের শক্তি প্রয়োগ করেছো? নূরি মুজাসসাম জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের লাইফে 3 বার আমি সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করেছিলাম। 3 বার। 3 বার। কয়বার? 3 বার।
তার মধ্যে আজকে একটি বলবো, দুটি আপনাদের কাছে জেনে নেব। একটি হলো নূরি মুজাসসাম জিবরিল আমিন বলছেন, আমি তখন 7 তবক আসমানে, জমিন থেকে প্রথম তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, ওখান থেকে দ্বিতীয় তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, ওখান থেকে তৃতীয় তবক 500, চতুর্থ 500, পঞ্চম 500, ষষ্ঠম 500, সপ্তম 500, 5 7 35, 3500 বৎসরের রাস্তা ওখানে ছিলাম। চড়ক গাছ থেকে ইব্রাহিম নবীকে যখন নমরুদ ফেলে দিল আগুনে, ফেলার পর আল্লাহ আমাকে বললেন, এই নূরি মুজাসসাম জিবরিল, আমার বন্ধু খালিলকে ওই আগুনে ফেলা হয়েছে, জিবরিল তাড়াতাড়ি যাও, ওই আমার ইব্রাহিম বন্ধু আগুনে পড়ার পূর্বে তুমি পৌঁছে গিয়ে ওখানে তুমি ডানা মেরে দাও, আগুনে ডানা মেরে দাও, তারপর যা করার আমি করব। সেই দিন নূরি মুজাসসাম জিবরিল আমিন বললেন, ওই দিন আমি আমার সমস্ত শরীরের শক্তি প্রয়োগ করে ফেলার পর রওনা দিয়েছি, ওখান থেকে আমি নেমে এসেছি ওখান থেকে। এখনো ইব্রাহিম নবী আগুনে পড়েননি, পড়ার পূর্বে আমি জিবরিল আমিন এসে আগুনের ডানা মেরে দিলাম। যেই ডানা মেরে দিলেন আল্লাহ বললেন, আগুন আমার ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যা। জোরে বলুন, আরো জোরে বলুন। এবার ইব্রাহিম নবী, তাহলে এবার চিন্তা করুন জিবরিলের কত গতি, 3500 বৎসরের রাস্তা এলেন সেকেন্ডেরও, আরে কথা বলেন না, সেকেন্ডেরও, হ্যাঁ, এই একবার 3 বার সমস্ত শরীরে শক্তি প্রয়োগ করেছিলেন, 3 বার, 3 বারের মধ্যে একবার, আর 2 বার কোথায় কোথায় ওটা আপনার একটু বলুন। মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা ভাইরা আমার, বাবাজিরা, এবার আসুন, ইব্রাহিম নবী আগুনে পড়ে গিয়ে খেলাধুলো করছেন আগুনের মধ্যে। নমরুদ দেখে বলছে, কি ব্যাপার, আশ্চর্য ব্যাপার, দীর্ঘদিন আগুন উত্তপ্ত করলাম, ইব্রাহিমকে পুড়িয়ে ছারকার করে দেব, আর ইব্রাহিম দেখছি আগুনের মধ্যে খেলাধুলো করছেন। তখন নমরুদ আগুনকে লক্ষ্য করে বলেছিল, হে আগুন, হে আগুন, তোর মধ্যে কি পুরনো শক্তি শেষ হয়ে গেল নাকি রে? যেই বলেছে তখন আগুন বলেছিল, এই নমরুদ, আমার মধ্যে পুরনো শক্তি আছে কিনা তুই একবার কাছে এসে দেখ, পুড়োতে পারি কিনা তুই একবার আয়। জোরে বলে, তুই একবার আয় না, এসে দেখ না পুড়াতে পারি কিনা। আগুন বলছে, একমাত্র ইব্রাহিমের জন্য আল্লাহ আমাকে ঠান্ডা করেছেন। আল্লাহ বললেন, খবরদার ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিম বন্ধুর একটা লোম যেন না পুড়ে, একটা লোম পুড়াতে পারবি না, তুই ঠান্ডা হয়ে যা, তুই বাগান হয়ে যা, ফুলের বাগান হয়ে যা, ওটা আল্লাহর হুকুম, আমি আগুন পালন করছি। জোরে, তুই এসে দেখ না আমি পুড়োতে পারি কিনা, তুই একবার আয়, শক্তি আছে না নেই। ওটা তো ইব্রাহিমের জন্য পোড়াচ্ছি না, তোর জন্য আর সকলের জন্য পড়লেই আমি একদম ছাই। আমার ওয়াজ বোঝা যাচ্ছে না বোধহয়? তাহলে ভাইরা আমার, বাবাজিরা, বোঝাতে চাচ্ছিলাম, তাহলে আগুনের কাজ হলো পোড়ানো। তাহলে ইব্রাহিম নবীকে পোড়াতে না পারার কারণ একটু জোরে বলুন, আল্লাহর হুকুম হয়নি। হ্যাঁ, তাহলে বোঝা গেল, তাহলে আল্লাহ ধরেছেন, বায়েজিদ তুমি কি করে বললে দুধ পান করেছি বলেই পেটের ব্যথা হলো? দুধের কোনো ক্ষমতা আছে পেটে গিয়ে ব্যথা করার? আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত দুধ কখনো পেটে গিয়ে, শরীরে গিয়ে ব্যথা করতে পারে না। আর এই ধরনের কথা তো আমরা সবাই বলে থাকি, আপনারা বলেন, আমি তো বলি, আপনাদেরকে বেকার বলে ফেললাম, আপনারা বলেন? আরে কথা বলেন, এটা না খেলে গ্যাস হতো নি, এগুলি বলেননি তো? তাহলে
এইসব তো আমরা বলি। তাহলে আল্লাহ যদি মনে করেন বান্দাদের ধরবো, তাহলে সব কাত একদম বায়েজিদ বোস্তামি ধরা পড়ে গেলেন। আল্লাহ আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়েছে। তো বোঝাচ্ছিলাম, আমি যেটা বলতে যাচ্ছিলাম, আল্লাহ যদি ধরেন, আল্লাহ যদি ধরেন কোনো বান্দা পার হতে পারবে না, এটা মাথায় রাখবেন। কিন্তু আল্লাহ বান্দাদের কথায় কথায় ভুল ধরেননি। ধরেননির দলিলটা দিয়ে দিই, হ্যাঁ এটাও দিয়ে দিই। ধরেন ওটা তো বললাম, আর ধরেননি ওটারও দলিল দিয়ে দিই। আপনারা জানেন জানানে মিস জুলেখা যখন ইউসুফ নবীকে দেখবে বলেছিল, তখন বলা হয়েছিল হাতে কি থাকবে, সে আপেল থাকবে আর ছুরি থাকবে, যেই দেখবে আপেল কাটতে থাকবে। জানানে মিস জুলেখা যে ইউসুফ নবীর দিকে একবার তাকিয়েছে, হ্যাঁ একবার তাকিয়েছেন, দেখুন তাকিয়ে ফল কাটতে 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 ফলও কেটে গেছে, আঙ্গুলও কেটে গেছে। জানানে মিস জুলেখা টেরও পেলেন না, বুঝতেও পারেননি, তার সৌন্দর্যের সামনে আঙ্গুল যে কেটে গেছে বুঝতে পারেননি। তখন জানানে মিস জুলেখা একটা শব্দ বলেছিলেন, যে শব্দটি হলো কোরআন বিরোধী শব্দ। তারপরও আল্লাহ কোরআন বিরোধী শব্দ হওয়া সত্ত্বেও আল্লাহ 30 পারা কোরআনে ওই শব্দটা তুলে দিয়েছেন। তাহলে 30 পারা কোরআনে, একটু মনোযোগ, 30 পারা কোরআনে হ্যাঁ এক জায়গায় শরীয়ত বিরোধী শব্দ এক জায়গায় আছে, আমি পেয়েছি, আমার কাছে ধরা পড়েছে একটা জায়গায়। ওটা কোথায় একজন বলবেন? তাড়াতাড়ি। এই হাফেজ সাহেব, মৌলানা সাহেব বলেন। না না, হাফেজ সাহেব বলবে কি, মৌলানাদেরকে বলছি, হাফেজ সাহেব থাক, এটা রেখে যাচ্ছি। কেন রে ভাই, আপনারা এরকম করছেন কেন? আরে কেন এতদিন জানলেন না কেন? এত বয়স হয়ে গেল জানলেন না কেন? ওটাই তো আমার প্রশ্ন। তাহলে আমাদেরকে ডাকেননি কেন? তো ছেলেরা ডেকেছে ভালো করেছে না খারাপ করেছে, ওটা আগে সবাই বলতে হবে। এই ছেলেরা ভালো করেছে না খারাপ করেছে? সবাই বলছেনি, তার মানে সবাই রাজি নয়। কেন রাজি নয় বলুন ভাই, আমার কথাইটা বুঝতে চাই। ভালো করেছে না, আপনাকে ভালো লাগছে? ছেলেরা পিছনে কেউ কথাও বলছে না। হ্যাঁ এরাই, হ্যাঁ ওই তো বলছি, একদম বাচ্চা ছেলেরা, বাচ্চারা করেছে, ছেলে মানে একদম বাচ্চারা, দাদু। হ্যাঁ আল্লাহ বাচ্চাদের হায়াত দারাজ করেন, খালি বাচ্চাদের নয়, বাচ্চাদের দাদু পিতা মাতা সকলের মায়ের মুরব্বী নেক হায়াত আতা করেন, জোরে বলি আমিন। তাহলে তারা ভালো করেছে, তাদের ভালো কাজ যদি কেউ করে তার সাথ দেবেন, সহযোগিতা করবেন, বিরোধিতা করবেন না। এখানে তো কোরআন হাদিসের আলোচনা বাবা, এখানে তো অন্য কিছু নয়, ভাবতেও তো হবে। খায়ের, হ্যাঁ কি বলছিলাম, জুলেখা কি হয়েছে? কোরআনের আয়াতে উনি বুঝতে পেরেছেন, এমন একটা শব্দ বলেছিলেন যে জানানে মিস জুলেখা, ওটা কোরআন বিরোধী শব্দ, শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী। তারপর আল্লাহ কোরআনে তুলে দিলেন ওটাকে, তারপরও কোরআনে তুলে দিলেন। তাহলে কোরআনের ভেতরে শরীয়ত বিরোধী শব্দ একটা আছে, আমি পেয়েছি, আমার কাছে ধরা পড়েছে। আমি খুঁজতে খুঁজতে পড়তে পড়তে দেখলাম এক জায়গায়। সেটা কি শুনবেন? না না, সবাই না বললে আমি তো শোনাবো না। তো কথা হাত তুলে বলতে হবে, হাত তুলেন তো দেখি, তবে দেখা যাক। এই মাঝখানে হাত তুলেন ছেলেরা, কি ব্যাপার রে বাবা? হাত তুলেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, তাকবীর, মাশাআল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা শুনেন, কোরআন থেকে বলছি একটি শব্দ, শব্দটা কি? কুল হাশা লিল্লাহি মা হাশা লিল্লাহি মা, এই শব্দটি কোরআন বিরোধী। যা শুনতে চাইলেন বলে দিলাম। তো তোরা চুপ কর না, এখানে কথা বলছি, এরা কিছু বলেনি, ওই চুপ মানে মানে
বড়রা কিছু বলছে না, ওই যে দাদুরা কথা বলছে, দাদুরাই বলবে, বলছে মডার্ন যুগ। তার তোদেরকে পরে বল, দাদুরা যখন দাদুদেরকে পরে বলে দিবে, তোরা আমার কাছে আসবি, বলে দেব। দেখার সাথে সাথেই বলেছিল এটা মানুষ হতে পারে না, এটা মানুষই নয়, মাহাদা বাসারা, এটা মানুষ হতে পারে না, এটা বাসার হতে পারে না, বাসার মানে মানুষ, এটা মানুষ হতে পারে না, মানুষ আবার এত সুন্দর হয়, এটা মানুষই নয়। এই শব্দটা কোরআন বিরোধী। কোরআন বলছে সমস্ত নবীরা মানুষ, সমস্ত নবীরা বাসার, মায়ের থেকে জন্মগ্রহণ করেছেন, একজন নবী ছাড়া, যেটা হলো আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া সমস্ত নবী রাসূলগণ মায়ের পেট থেকে দুনিয়ায় আগমন করেছেন। সকলের মা আছে, খালি কার কার মা নেই, মা বাপ নেই, হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া। তাহলে সকল নবীরা হচ্ছেন বাশার, মানুষ। কোরআন বলছে, আর জানানে মিস কি বলে ফেললো, এটা মানুষই হতে পারে না। নবী, হ্যাঁ, নবীকে বললো মানুষ নয়, এটা মানুষ নয়, এটা তো কোরআন বিরোধী শব্দ। এই শব্দটা কোরআন বিরোধী। ভাইরা আমার, বাবাজিরা, এই শব্দটা হলো কোরআন বিরোধী। আনা বাশারুম মিসলুকুম, সমস্ত নবীরা বাশার, মানুষ। তাহলে বাশরিয়াতের ইনকার করে দিল, এটা মানুষ নয়, এই শব্দটা কোরআন বিরোধী। এবার প্রশ্ন আসতে পারে, এখানে আবার একটা প্রশ্ন আসতে পারে, আপনারা কিন্তু প্রশ্ন করছেন না। এখানে প্রশ্ন আসতে পারে যে হুজুর, কোরআন বিরোধী শব্দ হওয়ার পরও আল্লাহ কোরআনে তুললেন কেন? কেন তুললেন? এটা কোরআন বিরোধী শব্দ তো তোলা উচিত ছিল না, তাহলে তুললেন কেন? আল্লাহ তুলেছেন কোরআনে, ওই জানানে মিসর কথাটা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন, ওই কথাটা শরীয়ত বিরোধী কথা হওয়া সত্ত্বেও আল্লাহ তুললেন কেন? কেন? মোহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं, ओ खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला। হ্যাঁ, এখানে একটা কি বলছেন, একটা প্রশ্ন আসতে পারে, এই উত্তরটা আপনারা দেবেন? কেউ দেবেন? সব আমি দেব, মানে একটাও আপনারা দেবেন না, মানে আরে একটা দুটো তো দেন অন্তত। শিক্ষক ছাত্রদেরকে পড়াতে এসেছে, একদম যদি ছাত্র জিরো হয় সে তো আর কিছু বলতে পারবে না, কিন্তু আপনারা তো জিরো নয়। এই জীবনে তো বহু বয়সে বহু ওয়াজ নাসিহাত শুনেছেন, গেছেন, বসেছেন, আপনারা তো দু একটা তো বলবেন। তাহলে এটা একটু বলে দিই। জি হ্যাঁ, বলি, শোনো, মনোযোগ। অন্য মনস্ক হলে আমার ওয়াজ বুঝতে পারবেন না। ভালো লাগলে বসবেন, শোনাবো। চারজনই থাকে, চারজনই কি শোনাবো, অসুবিধা নেই। কথা বুঝতে পেরেছেন? একটু তবে মনোযোগ দিয়ে শুনুন। কেন তুললেন? প্রশ্ন এই জন্য তুললেন, কথা দুই রকম হয়, দুই ভাবে হয়। একটা হলো, ভালো করে বুঝবেন, একটা হলো কাল, একটা হলো হাল। এগুলো বুঝতে হবে, লাইনের হলে, তরিকাপন্থী হলে তাড়াতাড়ি বুঝতে সুবিধা হয়। একটা হলো কাল, কাল মানে বলেছেন, মুখ থেকে বলে ফেললে একটা কাল বলল, কাল। একটা হলো হাল, মানে
জানানে মিস জুলেখা কথাটি কালে যদি বলতো তাহলে আল্লাহ তুলতেন না কোরআনে, ওটা হালে বলে দিয়েছে তাই তুলে দিয়েছেন। হাল মানে বোঝাচ্ছি জাজবা, যে আমি যখন বললাম আপনাদেরকে, হ্যাঁ কথা বুঝতে পেরেছেন? কি বলার সময় আপনারা হাত তুলেছিলেন, সেই যে হাত তুলে বলেছিলেন কোন কথার উপর মনে আছে দেখি? ওই কথার পরিপ্রেক্ষিতে আমি এলাম, আমি বলি আল্লাহ হ্যাঁ বান্দাদের কথায় কথায় ভুল ধরেননি বলেছিলাম না, মনে আছে? কোন কথার উপর? হ্যাঁ নবীর কথা নিয়ে। কি কথাটা নিয়ে বলুন তো? এই জন্য তো মন দিয়ে শুনছেন না, শুনলে বলতে পারতেন। ভাইয়ের আমার, বাবাজিরা, যে কথা বলতে বলতে এসেছিলাম, আমাদের ঘুম নবীর ঘুম সমান নয়, এই কথা প্রসঙ্গ কথা বলতে বলতে চলে এসেছিলাম। নবী ঘুম আমাদের ঘুম সমান নয়। নবীর ঘুমে ওহী নাজিল হয়, আমাদের ঘুমে শয়তান নাজিল হয়। নবীর ঘুমে অজু নষ্ট হয় না, আমাদের ঘুমে অজু নষ্ট হয়ে যায়। আমাদের স্বপ্ন হয় শয়তানি, শয়তানি স্বপ্ন, আর নবীর স্বপ্ন হয় আল্লাহর ওহী। জোরে বলেন। যখন ইব্রাহিম ইসমাইলকে বলেছিলেন, হ্যাঁ আল্লাহ হুকুম করেছিলেন তুমি যাকে সবচেয়ে ভালোবাসো, তোমার নিকট সবচেয়ে বেশি প্রিয়, তাকে কোরবানি করো। হ্যাঁ বিবিকে গিয়ে বললেন ভালো করে পোশাক পরিয়ে দাও, গোসল টোসল করিয়ে দাও, আমি একজনের সাথে মিলাতে নিয়ে যাচ্ছি। নিয়ে গিয়ে এবার মনে মনে করছেন ছেলে যদি রাজি না হয়, ছুরি টুরি দেখে ভয় পায়, কি হবে? ইব্রাহিম ছেলেকে বলছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই সন্তান, এই পুত্র, ইব্রাহিম বলছেন আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাহ করছি, আল্লাহর নামে জবাহ করছি। ফানজুর মাযা তারা, তোমার অভিমত জানতে চাই, তোমার অভিমত কি, তোমার মতামত কি জানতে চাই। ইব্রাহিম ছেলেকে জিজ্ঞেস করছেন তোমার গলায় ছুরি চালাবো, তোমার অভিমত জানতে চাই। কোরবান যাই, সন্তানও কেমন, বাপও নবী ছেলেও নবী। জোরে বল। উত্তর দিচ্ছেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। আব্বা, আল্লাহর যখন হুকুম হয়েছে দেরি করবেন না, আপনি আপনার কাজটা তাড়াতাড়ি সমাধান করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাইলে আমি ধৈর্য ধারণ করব, ধৈর্যশীলের সাথে থাকব, আমি ভয় পাবো না। জোরে বলুন। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, তাই বলছিলাম একটা কথায় কথায় আল্লাহ ভুল ধরেননি। জাজবায় যখন কোনো কথা হয়ে যায় তখন আল্লাহ কথায় কথায় ভুল ধরেননি, জাজবায় বলে ফেলেছে, হালে বলে ফেলেছে, বের হয়ে গেছে। ওই জানানে মিস জুলেখা যেটা বলেছিলেন, যেটা মানুষ হতে পারে না, ওটা কি? তার সৌন্দর্যের সামনে মাথা নষ্ট, তখন বলে ফেললেন, মুখ থেকে বেরিয়ে গেল। ওটা ইচ্ছা করে নয়, জেনে শুনে নয়, এটা হালে জাজবায় বেরিয়ে গেল। যেমন আপনারা জাজবায় হাত তুললেন, আমি বললাম নবীও মানুষ, আমরাও মানুষ, নবীর ঘুম আমাদের ঘুম সমান নয়, পার্থক্য আছে। এই পার্থক্যগুলো যদি আপনারা বুঝে নেন, কখনো দ্বন্দ্ব হবে না। দ্বন্দ্ব হয় কখন? যখন পার্থক্য বুঝতে পারি না, তখন আমরা দ্বন্দ্ব করি। যাক, আমি বোঝাতে চাচ্ছিলাম নবী আমাদের মধ্যে পার্থক্য আছে, যার জন্য নবীর আইন আলাদা, আমাদের আইন আলাদা। আরেকটু এটাকে পরিষ্কার করি। আচ্ছা বলুন তো দেখি, আমাদের শরীয়তের বিধান আমাদের আলাদা, নবীর আলাদা। যেমন বলছি, বলুন আমাদের উপর কয় ওয়াক্ত নামাজ ফরজ? সবাই বলুন। নামাজ পড়েন তো সবাই? পড়বেন বাবা, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়া যাবে না বাবা, নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া কোনো চারা নেই। ফরজ নামাজ পড়তে হবে, ফরজ রোজা রাখতে হবে। আর খালি ফরজ পড়লেও হবে না, ফরজের সাথে সুন্নাত অ্যান করতে হবে, সুন্নাত পড়তে হবে। হ্যাঁ, সুন্নাত বাদ দিয়ে আবার ফরজ পরিপূর্ণ হয় না।
কথা বুঝতে পেরেছেন? এই জন্য সুন্নাতের সাথে সুন্নত পড়বেন, ফরজও পড়বেন বাবা, এগুলি ছাড়বেন না। সুন্নাত নবীর, ফরজ আল্লাহ, এই জন্য পড়বেন। ভাইরা আমার, বাবাজিরা, 5 ওয়াক্ত নামাজ কেউ বাদ দেবেন না। মা বোনেরা, সকলকে জানাই বাদ দেবেন না। নামাজ পড়তেই হবে, ফরজ, ফরজে আইন। আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ।